ছোট বড় সকলের খুবই পছন্দের একটি খাবার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজার একটি খাবার, মোরগ পোলাও রেসিপি। তো এখানে একটা ম্যাক্সিন বলে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি। এখানে আমি 8টা চিকেন পিস নিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিচ্ছি, হাফ কাপ টক দই দিচ্ছি। এখন হাতের সাহায্যে আমি চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে আমি 3 চামচ ঘি দিচ্ছি, হাফ কাপ তেল দিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন অথবা তেল দিয়েও রান্না করতে পারেন। তারপরে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি এলাচ, দারচিনি, লং, বড় এলাচ, দুটো তেজপাতা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। যখনই একটা ব্রাউনি কালার চলে আসবে তখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। তো কিছুটা বেরেস্তা উঠানোর পর আমি বাকি বেরেস্তার সাথে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি, দিয়ে এখন ভাজা পেঁয়াজের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি হাফ কাপের থেকে একটু কম কাজু বাদাম বাটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঠবাদামটা অ্যাড করতে পারেন। এখানে আমি হাফ চামচ জয়ফল জয়ত্রী বাটা দিচ্ছি, 1 চামচ লাল মরিচ গুঁড়া দিচ্ছি, হাফ চামচ কালো এবং সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিচ্ছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 4টা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, এতে করে চিকেন রোস্টের ভালো একটা টেস্ট আসবে। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, তো এই চিকেনটা এখন মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি দেব না, কারণ আমি যে টক দইটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এখানে কিছু পানি ছিল। এই পানিটা দিয়েই আমি চিকেনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে আমি নেড়ে মিশিয়ে আবারও আমি এটাকে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো এই তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিচ্ছি। দুধটা দিয়ে আবারও আমি একটু নেড়ে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন রোস্টের থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপর 2টো কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি, এতে করে কাঁচামরিচেরও ভালো একটা ফ্লেভার চলে আসবে। তারপর আমি এখানে কিছুক্ষণ রান্না করার পর আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে মিশিয়ে আবারও আমি ঢেকে একটু রান্না করে নিচ্ছি। তারপর আবার আমি এখানে 2 চামচ টমেটো কেচাপ দিচ্ছি। কেচাপটা দিয়ে আবারও আমি নেড়ে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। যখনই দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন আপনার চিকেন রোস্টটা হয়ে গেছে। তো এই তো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিকেন রোস্টটা রান্না হয়ে গেছে। এদিকে চুলায় আমি বড় একটা ননস্টিক প্যান বসিয়েছি। প্যানে আমি 2 চামচ ঘি দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। তো এখানে আমি আবারও পেঁয়াজের সাথে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি এলাচ, দারচিনি, লং, বড় এলাচ, তেজপাতা দিয়ে আবারও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আগে থেকে আমি চাউলটা ধুয়ে একটা ছাঁকনিতে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এতে করে চাউলের যে এক্সট্রা পানিটা আছে এটা ঝরে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার চাউলে কোনো পানি নেই। এখন আমি রাইসটাকে কিছুক্ষণ ভাজার পর এখানে হাফ চামচ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, দিয়ে আবারও রাইসটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে দেখতেই পাচ্ছেন আমার রাইসটা একদমই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। তো এখানে আমি 3 কাপ রাইস নিয়েছি। তো 3 কাপ রাইসের জন্য আমি 6 কাপ পানি দিয়েছি। এখানে 1 কাপ পানি আমি উঠিয়ে নিয়েছি, কারণ এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। দুধটা দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চামচ টেস্টি সল্ট দিচ্ছি, এতে করে পোলাওর টেস্টটা বেড়ে যাবে। 2টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন ডেকে আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওর পানিটা একদমই শুকিয়ে গেছে আর পোলাওটাও একদম ঝরঝরে হয়েছে। তো এখান থেকে আমি কিছু চাউল উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি যে রোস্টটা রান্না করছি এই রোস্টের আমি ঝোলটা এখানে অ্যাড করে দেব। তো এখন আমি যে রাইসটা উঠিয়েছি বাকি রাইসটাকে সমান করে দিয়ে আমি রোস্টের ঝোলটা এখন রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি এই রাইসটাকে আবার দমে 15 মিনিটের মতো রান্না করব। তো যেন তলা দিয়ে লেগে না যায়, এই জন্য আমি ঝোলটাকে রাইসের সাথে
একটু মেখে নিয়েছি, এতে করে জুসি একটা ভাব থাকবে, তলা দিয়ে আর লেগে যাবে না। তো আমি চিকেনটাকে মাঝখানে দিয়ে বাকি রাইসটা দিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিয়েছি। এখন এটা আমি এখানে কিছু আলু বোখেরা দিয়ে দিচ্ছি। এখন আমার চুলাটা অফ আছে, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটু সময় নিয়ে সাজিয়ে নিতে হয়, তাই আমি চুলাটা বন্ধ রেখে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি আলু বোখেরা, কিশমিশ, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে তারপরে এখানে আমি কেওড়া জল, গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচের থেকে একটু কম গোলাপ জল দিচ্ছি, আর কেওড়া জলটা আমি আরও কম দিচ্ছি, কারণ কেওড়া জলটা খুবই স্ট্রং থাকে। তো এই তো আমি 15 মিনিট দমে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পোলাওটা হয়ে গেছে। তো এখন আমি চিকেন পোলাওটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা ডিশে আমি চিকেন পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমি চিকেন পোলাওটাকে আমি ডিম দিয়ে সার্ভ করব, কারণ আমার কাছে চিকেন পোলাওটা ডিম দিয়ে সাজিয়ে নিলে একটু বেশি সুন্দর লাগে। তো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তো এই তো বন্ধুরা,